ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ কোরআনে কারীমে আমি যখনই শুনি তখন আমি আমার কান খাড়া করে দেই। হুজুর বলতেন, এক বাবা তার ছেলেকে ডাকলে ছেলে যদি একটু দূরে থাকে তো বাবার আওয়াজ কানে পড়ার সঙ্গে সঙ্গে সে কি বলে? জি আব্বা বলে না, বলে না? হুজুর বলেন যে মা যদি ডাকে তো মেয়ে দূর থেকে বলে জি মা। তো তিনি বলেন যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা বলে আমাকেই ডেকেছেন। এজন্য আমারও বলা উচিত ছিল জি আল্লাহ, আপনি কিছু বলবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হুজুর এটা তরজমা করতেন হে আমার বিশ্বাসী বান্দারা। হুজুর তরজমা করতেন হে আমার প্রিয় বন্ধুরা। কারণ বান্দা মানে সবাই, আর বন্ধু মানে মুমিন। আমরা সকলেই আল্লাহ তাআলা আমাদের বন্ধু। বলেন আল্লাহ তাআলা আমাদের কি বন্ধু? আল্লাহ আমাদের কি বলেন? বন্ধু। আমাদের সকলের বন্ধুকে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নওয়া আল্লাহ মারকাদা বলতেন যে এখানে দুটো শব্দ, একটা হলো আল্লাহ আমার বন্ধু, আর একটা হলো আমি আল্লাহর বন্ধু। শব্দ কয়টা? দুইটা। আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু। হাকিমুল উম্মত বলতেন এই কথা যে হার মুমিনের বন্ধু আল্লাহ। যে কালেমা পড়েছে তার বন্ধুকে আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, পৃথিবীতে প্রতিটা মুমিনের বন্ধু হলো আল্লাহ। এবার তিনি বলেন সব মুমিন আল্লাহর বন্ধু না। সব মুমিনের বন্ধু আল্লাহ, কিন্তু সব মুমিন আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধুকে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকিরাই শুধু আমার বন্ধু। আপনারা বুঝেন নাই মনে হয়? আমি এনাকে বললাম আমিনার বন্ধু, তিনি বলে আমি কিন্তু তাকে ভালোবাসি না। তাহলে তো ইনি বন্ধু হলেন না। বন্ধুত্ব হইতে হয় দুদিক থেকে। বলেন কয় দিক থেকে? বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এখানে আল্লাহ মুবতাদা, ওয়ালিয়ুল খবর। তাহলে তরজমা কি দাঁড়ালো? আমি আল্লাহ মুমিনদের বন্ধু। এবার ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, এবার আমার বন্ধুকে, আল্লাহর বন্ধুকে, আল্লাহ তো সবার বন্ধু, আল্লাহর বন্ধুকে শুধুই মুত্তাকিরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এখনো ক্লিয়ার হন নাই? ক্লিয়ার হয়েছেন সবাই? আবার বুঝায় দিই, যারা প্রত্যেকে বুঝায় বলেন। আর আমার বন্ধুকে আল্লাহ, আমি আল্লাহর বন্ধু হইতে পারি নাই, আল্লাহ আমার বন্ধু। বুঝেন না? আল্লাহ আমার কি বন্ধু? কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। লেকিন আমি যদি আল্লাহর বন্ধু হইতে হয় তাহলে কি লাগবে? তাহলে মুত্তাকি হতে হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু হবে তারা। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধু হবে তারা যারা না আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং তাকওয়ার উপরে উঠবে। ঈমান ও তাকওয়ার উপরে যারা উঠবে এরা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ কার কার বন্ধু? সব ঈমানওয়ালার বন্ধুকে। এবার আল্লাহর বন্ধুকে কে? যারা মুত্তাকিরা। সুবহানাল্লাহ। কিছু সহজ বিষয় বুঝাইতে এত কষ্ট হয়ে গেল, আশ্চর্য না? আমার বন্ধুকে একজনে বললো যে আমি রাজার মেয়ে বিয়ে করবো। কম অর্ধেক তো হয়েই গেছে, আমি তো রাজি আছি। বিয়ে কয় দিক থেকে হইতে হয়? দুই দিক থেকে কদ্দুর কদ্দুর, 50-50 কি? এদিক থেকে অর্ধেক, এদিক থেকে অর্ধেক। আমি রাজার মেয়ে বিয়ে করবো, বিয়ে তো অর্ধেক হয়েই গেছে। আসলে বিয়ে হয়েছে নি? হ্যাঁ, কেন অর্ধেক বাকি? এবার বুঝছি। এই কথাটা বুঝাতে চাইছিলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আমি হার কালেমাওয়ালার বন্ধু। সুবহানাল্লাহ। এবার বলে ইন আউলিয়াউহু
ইল্লাল মুত্তাকুন। এবার যারা না মুত্তাকি হবে তারা হবে আমার বন্ধু। তাহলে এবার পুরা হয়ে গেল, পুরা হয়ে গেল। আমানু দ্বারা অর্ধেক হয়ে গেল, মুত্তাকুন দ্বারা বাকি অর্ধেক হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বুঝে আসছে? তাহলে আল্লাহর বন্ধু কারা? মুত্তাকি যারা। আল্লাহর বন্ধু কারা? মুত্তাকি যারা। আবার আল্লাহর বন্ধু কারা? মুত্তাকি যারা। আর আল্লাহ কাদের বন্ধু? সব মুমিনের বন্ধুকে। এবার মুমিনদের মধ্যে আল্লাহর বন্ধুকে মুত্তাকি যারা। পাঁচটা জিনিস যদি হয়ে যায় এই লোকটা নিশ্চিত আল্লাহর বন্ধু হয়ে গেল। এক নম্বরে আল্লাহ জাত ও সিফাতের ইলম হয়ে গেল, দুই নম্বরে ঈমান হয়ে গেল, তিন নম্বরে আমলে সালেহ হয়ে গেল, চার নম্বরে সিফাতে ইহসান হয়ে গেল, পাঁচ নম্বরে তাকওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। এই পাঁচটা যদি হয়ে যায় এই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে গেল। আর আল্লাহর বন্ধু যদি হয়ে যায় আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যদি হয়ে যায় তার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা হলো শাহানা পেগাম, এটা হলো বাদশাহী অফার। সুবহানাল্লাহ। এটা কি অফার? বাচ্চারা কি দেয় না, ছোটখাটো অফার করে না। বাচ্চারা ছোটখাটো অফার করে না। বাচ্চা এসে বলে না এই বিল্ডিংটা করে দিব, এটা বলে না। বাচ্চা এসে বড় অফার দেয়, বড় অফার। বাচ্চা এসে কি দেয় বলে? আল্লাহ তাআলা বড় অফার দিবেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন আমার বন্ধু যদি হয়ে যায় কথা দিলাম তার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তার হায়াতে কোনো ভয় নাই, হায়াতে কোনো টেনশন নাই, তার মৌতে কোনো ভয় নাই, তার কবরের কোনো ভয় নাই, তার আখিরাতের কোনো ভয় নাই, তার পেছনের জীবনের কোনো ভয় নাই, আগামী জীবনের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কি হয়ে গেলে বলেন? কি হয়ে গেলে? আল্লাহর বন্ধু হয়ে গেলে। বলেন কি হয়ে গেলে? এবার আল্লাহর বন্ধু হব কিভাবে? পাঁচটা কাজ হলে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এক নম্বরে আল্লাহ জাত ও সিফাতের ইলম হয়ে গেলে, আল্লাহর জাত ও সিফাতের ইলম হয়ে গেলে, দুই নম্বরে ঈমান হয়ে গেলে, তিন নম্বরে আমলে সালেহ হয়ে গেলে, চার নম্বরে সিফাতে ইহসান হয়ে গেলে, পাঁচ নম্বরে তাকওয়া হয়ে গেলে। সুবহানাল্লাহ। এই কয়টা হয়ে গেলে? পাঁচটা। এক নম্বর মুখস্থ করেন। এক নম্বর বলেন ইলম লাগবে। কি লাগবে? আবার বলেন কি লাগবে? তাহলে ইলম ছাড়া আল্লাহর বন্ধু হইতেই পারে না। ইলম ছাড়া আল্লাহর বন্ধু কি? তাহলে যে বদমাশগুলো কুল আউযু বিরাব্বিন নাস, নাস থেকে নাসের তরজমা করে, এই বদমাশ কি আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন? যদি বলেন আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন? এই বদমাশ কি মুমিন না কাফের? বলেন কাফের কাফের কাফের। বলেন এই বদমাশ কি? বলেন কাফের কাফের কাফের। যে বদমাশগুলো এক কুলাঙ্গার ছিল তাসলিমা, ওই তাসলিমার তরজমা করেছে ওরা তিনজন। তাসলিমা তিন বলে যদি তিনজন তরজমা করে তাহলে তাসলিমা যদি কাফের হয় তাহলে এই কুলাঙ্গার বাউল ফাউল, এই বাউল কাফের হবে না কেন? বলেন কাফের কাফের কাফের। বলেন কাদিয়ানি কাফের, এই বাউল কাফের। এই বাউল কি? বলেন এদেরকে যে সমর্থন করে তারাও কাফের। এদেরকে যে সমর্থন করে তারাও কি? বলেন। আব্দুল ভাই কোথায় বসে আছে? এই জন্য এরা আল্লাহর ওলি তো হইতেই পারে না, আল্লাহর ওলি তো হইতেই পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য এক নম্বরে ঈমান লাগবে। এক নম্বরে কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة
লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমারি ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ইরশাদ করলেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবে না, অবশ্যই তুলবে, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? নিয়ত করেন, টার্গেট করেন, আমি প্রতিদিন 100 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন? 3 অঙ্গের সমন্বয়ে পড়ব, দিল, জবান, কান। বলেন বলেন বলেন। কান হবে কাটটা, আমারটা। কান হবে কাটটা, দিল হবে কাটটা, জবান হবে কাটটা। জবানে শুদ্ধ তালাফুজ হবে, শুদ্ধ উচ্চারণ হবে, জবানে শুদ্ধ উচ্চারণ হবে। আমার কান ধ্যানের সাথে শুনবে, আমার দিল এই কথা বলবে, আমার দিলে দিলে এই কথা বলবে, যা আমার রব আমাকে দেখছেন। বলেন বলেন বলেন। আমার রব আমাকে কি? আমার আল্লাহ আমাকে দেখছেন। বলেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। সিফতে ইহসানকে ঈমানের সাথে মিলান, সিফতে ইহসানকে আমলের সাথে মিলান, সিফতে ইহসানকে ইসলামের সাথে মিলান, সিফতে ইহসানকে তাকওয়ার সাথে মিলান। সুবহানাল্লাহ। কটার সাথে সিফতে ইহসান মিলাতে হবে? আমার ঈমানকে সিফতে ইহসানের সাথে মিলাতে হবে। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। রব্বুল আলামিন বলেন, তোমার জিন্দেগিতে সব গুনাহগুলো আমি মাফ করে দিব, যত অপরাধ করেছো যাও, কোনো গুনাহ নাই, তবে শর্ত জুড়ে দিয়েছি। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে আমলে সালেহ লাগবে, 3 নম্বরে তাকওয়া লাগবে, 4 নম্বরে ইহসান লাগবে। সুবহানাল্লাহ। কয়টা লাগবে বলেন? 4টা। কি কি? ঈমান, আমলে সালেহ, ইহসান, তাকওয়া। লেকিন এই 4টা না জানলে আপনি কেমনে করবেন? এজন্য ইলম হলো 1 নম্বর। ইলম হলো কি? 1 নম্বর। তাইলে বুঝা গেছে একটা শব্দ যেটা আমাদের জানাই ছিল না, আমরা এটা ভুলে গেছি, সিফাতে ইহসান। কি 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 কি? আবার বলেন কি? আমাদের বাংলা কিতাবগুলোতে, বাংলা কোরআন শরীফে আহসানুর তরজমা করে যারা সৎকর্ম সম্পাদন করেছে। যদি আহসানুর তরজমা হয় সৎকর্ম সম্পাদন করেছে, তাহলে ওয়ামিলুস সালিহাতের তরজমা কি হবে? বলেন তো কি বলছি? তো আমিলুস সালিহাতের তরজমা কি? তাহলে বোঝা গেছে ইন্নাল্লাযীনা আমানু, যারা না ঈমান এনেছে। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, যারা না আমল সালেহ করেছে। 3 নম্বরে ওয়াত্তাকাও, যারা না গুনাহগুলো ছেড়ে দিয়েছে। 4 নম্বরে ওয়াহসানু, যারা না আল্লাহকে দেখে দেখে বলে ইবাদত করে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি আছে? ভিন্ন তরজমা আছে। এটা ভিন্ন তরজমা কি? আল্লাহকে দেখে দেখে, যারা আল্লাহকে দেখে দেখে দেখছি লাগে। বলেন, আল্লাহকে দেখছি লাগে। এটা আমার পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন নিশ্চয়ই। তাহলে আমার কালেমা হবে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতির সাথে, এই বিশ্বাসের সাথে। আমার নামাজ হবে এই বিশ্বাসের সাথে, আমার রোজা হবে এই বিশ্বাসের সাথে, আমার ওয়াজ হবে এই বিশ্বাসের সাথে, আমার তাবলীগ হবে এই বিশ্বাসের সাথে। যদি এই বিশ্বাসের সাথে হয়, তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ইন্নাল্লাহা, এরপরে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এটা যে একটা বিষয় ছিল, এটাও আমাদের মনে ছিল না। বাস্তবটা বাস্তব। তাহলে আমার কি কি লাগবে? আমার ঈমান লাগবে, 2 নম্বরে আমার আমল লাগবে, 3 নম্বরে আমার ইহসান লাগবে, 4 নম্বরে তাকওয়া লাগবে। কয়টা লাগবে বলেন? কি কি? ঈমান, আমলে সালেহ, ইহসান, তাকওয়া। এবার আমলে সালেহের সাথে ইহসান, ঈমানের সাথে ইহসান, তাকওয়ার সাথে ইহসান। আমি যখন গুনাহ ছেড়ে দিব, প্রতিটা গুনাহ ছাড়বো কেন? প্রতিটা গুনাহ ছাড়বো এই জন্য আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে কি দেখছেন? আল্লাহ আমাকে দেখছেন বলে গুনাহ ছাড়া, এটা হলো ইহসানের সাথে তাকওয়া। আমি আল্লাহকে দেখছি, এটা তো আমার পক্ষে সম্ভব না, লেকিন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এই কথা মনে করো তো গুনাহ ছেড়ে দেওয়া, এটার নাম হলো ইহসানের সাথে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন।
আমি জুব্বা গায়ে দিয়ে কেমনে গুনাহ করি, এটাও একটা কথা, গুনাহ ছাড়া। আমি দাড়ি রেখে গুনাহ কেমনে করি, এটাও একটা কথা, গুনাহ ছাড়া। আমি মসজিদের ইমাম হয়ে গুনাহ কেমনে করি, এটাও একটা কথা, গুনাহ ছাড়া। লেকিন এই ছাড়া আসল ছাড়া নয়। আসল ছাড়া হলো আমি আল্লাহ আমাকে দেখছেন, এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া। এটাকে বলে ইহসানের সাথে তাকওয়া। এটাকে কি বলে বলেন? তাহলে আমাদের কি তাকওয়া ইহসানের সাথে হয়? আমাদের কি নামাজ ইহসানের সাথে হয়? আমার জিকির কি ইহসানের সাথে হয়? তাহলে আমার জিকির যেন হয় ইহসানের সাথে। আমার জিকির যেন হয় কিসের সাথে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাহলে এটা কি নিশ্চয় আলাদা তরজমা আছে না? আছে, নিশ্চয় কি আছে? দেখেন, লিল্লাযীনা আহসানুল হুসনা লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। রব্বুল আলামিন বলেন লিল্লাযীনা আহসানু, যারা না সিফাতে ইহসানের উপর উঠবে, আল হুসনা তাদের জন্য রেখে দিয়েছে জান্নাত, ওয়া জিয়াদা এবং আরো বাড়তি কিছু রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরা যেহেতু একটু বাড়তি করেছে, এজন্য এদের জন্য বাড়তি পুরস্কারও আছে। ওয়া জিয়াদা। এবার জিয়াদার তাফসীরে লেখেন মুফাসসিরিন, জিয়াদার তাফসীর মানে জিয়াদা মানে আন-নাযরু ইলা রাব্বি আযযা ওয়া জাল। আল্লাহ তাআলা এদের জন্য দিদারে মজা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে কার আল্লাহ তাআলার দিদারে কার মজা কত, যার সিফাতে ইহসান যত। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার কালিমা পড়ার সময় সিফাতে ইহসানের সাথে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার দুইবার কি হৃদয়ে কি একটু উকি মারছে যে আমি আল্লাহকে দেখছি? যদি এটা না হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে, এই কথা মনে ঢুকাইতে হবে। এটা মনে রাখতেই হবে আপনাকে। এটা আপনাকে মনে রাখলে একজনের কালিমায়ে তয়্যিবা দিয়ে পেয়ে গেল 10 দুনিয়া বরাবর জান্নাত, আরেকজনে পেয়ে যাবে 20 দুনিয়া বরাবর, আরেকজনে পেয়ে যাবে 70 দুনিয়া বরাবর, আরেকজনে পেয়ে যাবে 7000 দুনিয়া বরাবর, আরেকজনে পেয়ে যাবে 7 কোটি দুনিয়া বরাবর। এই পার্থক্যগুলো কি দিয়ে হবে বলে? শুধুই সিফাতে ইহসান দিয়ে হবে। এই পার্থক্যগুলো হবে শুধুই সিফাতে ইহসান। এই পার্থক্যগুলো হবে শুধুই সিফাতে ইহসান দিয়ে। কি দিয়ে বলেন? তাহলে সাহাবায়ে কেরামের পুরস্কার আর আমাদের পুরস্কার কি এক? তাহলে সাহাবায়ে কেরামের পুরস্কার বেশি হবে কেন? ভুলে গেছি। শব্দ শুনেন, শব্দ বলেন না, সিফাতে ইহসান। মাদ্রাসাওয়ালারা ছাড়া অন্যরা বলেন। এটা শিখতে হবে আপনাকে। কি কি সিফাতে ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা যখন এক রুমে বন্দী করে ফেললো, 7টা দরজা যখন বন্ধ করে দিল, ঘরের কোন একটা মূর্তি ছিল, তো জুলাইখা করলো কি, একটা রুমাল দিয়ে মূর্তির চেহারাকে এভাবে ঢেকে দিল। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওকে ঢাকলে কেন তুমি? বলতেছে এটাকে সেজদা করি তো, এজন্য শরম লাগে। তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও কি তোমাকে দেখে? না, ওকে তো আমি দেখি না, কিন্তু আমি তো তাকে দেখছি। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আচ্ছা তোমার মাবুদ তো তোমাকে দেখে না, তুমি তাকে দেখছো, লেকিন আমার মাবুদ তো আমাকে দেখে। মজার বিষয় হলো সারা পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলোকে আবেদে দেখে, মাবুদে আবেদকে দেখে না। আর আমরাই এক জাতি, আলহামদুলিল্লাহ আমাদের মাবুদ আমাদেরকে দেখে। কি ভাই? এজন্য ভান্ডারি আছে না, ভান্ডারিরা যাদেরকে সেজদা দেয়, এই আবুল সরকাররা যাদেরকে সেজদা দেয়, তারা ওদেরকে দেখে, ওরা ওদেরকে দেখে না। কি ভাই? নামও রাখছে আবুল, বেকুবের নামও রাখছে আবুল, বেকুব। কি এজন্য সিফাতে ইহসান লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযিনা আহসানুল হুসনা। এই বিষয়গুলো যেন আমরা ভুলেই গেছিলাম। এটা কি শুধু বুখারীতে হাদিসে জিবরিল পড়ানো লেগে পড়াইছে না? অথচ এই বিষয়টা স্বয়ং রব্বুল আলামিন জিবরিলকে ছাত্র বানাইয়া, রাসূলকে উস্তাদ বানাইয়া, উম্মতকে শিখাবার ব্যবস্থা করার জন্য স্বয়ং এই পদ্ধতিটা ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। অন্য সব সবক তো রাসূল নিজে নিজে দিয়ে দিয়েছেন, লেকিন সিফাতে ইহসান শিখাবার জন্য স্বয়ং জিবরিলকে পাঠাচ্ছেন। জিবরিল যাও আমার হাবিবকে জিজ্ঞেস করো ইহসান কি। সুবহানাল্লাহ।
এই পদ্ধতি এখতিয়ার করলেন কেন? আমরা এটা ভুলে যাওয়ার লেগা। আমরা এখন ভুলছি কি? দেখেন, আমরা তো ফজর নামাজ 4 রাকাত পড়ি, সিদ্দিক আকবর তো 4 রাকাতই পড়ছেন। তাহলে ফজর নামাজের মধ্যে আমি তো সিদ্দিক আকবরের সাথে মুতাবাত করছি, বুঝেন না? মুআফাকাত তো করছি। জোহর নামাজ তারা 10 রাকাত পড়ছেন, আমরা তো 10 রাকাত পড়ি, তাহলে এখানেও তো সংখ্যার মধ্যে মুতাবাত করছি। মাগরিবে 5 রাকাত, আমিও তো 5 রাকাত মুতাবাত করছি। তাদের 30 পারা, আমারও তো 30 পারা মুতাবাত করছি। তাদের তাওয়াফে 7 চক্কর, আমারও তো 7 চক্কর মুতাবাত করছি। তাদের ইয়াউমে আরাফা 9 তারিখ, আমার ইয়াউমে আরাফা তো 9 তারিখ, মুতাবাত তো করছি। তাদের আরাফা জাওয়াল থেকে গুরুব, আমারও তো আরাফা জাওয়াল থেকে গুরুব, তাহলে মুতাবাত তো করছি। লেকিন এই মুতাবাত তো সেই মুতাবাত নয় যেই মুতাবাত রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু পুরস্কার ঘোষণা আছে। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ সাহেব, কোন মুতাবাত পুরস্কার ঘোষণা আছে? ওয়ামান তাবিআহুম বিইহসান। সুবহানাল্লাহ বলেন না? উলামা একরাম বুঝে বলেন, কোন মুতাবাতে পুরস্কারের ঘোষণা? যেই মুতাবাতে ইহসান হবে। সুবহানাল্লাহ বলেন? যেই মুতাবাতে কি হবে বলেন? তাহলে আমার ফজরের নামাজের 2 রাকাত আমি যখন পড়বো, আমার দিলে দিলে কথা আসতে হবে, আমার রাসূল 2 রাকাত সুন্নাত পড়েছেন, সিদ্দিক আকবর তিনিও 2 রাকাত পড়েছেন, ফারুক আজম তিনিও 2 রাকাত পড়েছেন, হযরত ওসমান তিনিও 2 রাকাত সুন্নাত, হযরত আলী তিনিও 2 রাকাত সুন্নাত, এজন্য আমিও 2 রাকাত সুন্নাত পড়ছি। এটা হলো মুতাবাতে যাহিরি। এবার তারা পড়ছেন কিভাবে? আল্লাহ দেখছেন এভাবে, আমিও করব এভাবে, আল্লাহ আমাকে দেখছেন এভাবে। এবার হয়ে যাবে মুতাবাতে বাতিনি। সুবহানাল্লাহ। এবার হয়ে যাবে কি? এবার মুতাবাতে যাহিরি যদি হয়ে যায়, এই মুতাবাত মানে অনুসরণ। অনেকে আবার শব্দ বুঝতেছে না, আমি অনেক গতবারও বলছি, বুঝেন না যে এটা আরেকটা দোষ। বুঝেন, হুজুরের সব শব্দ আমি বুঝি না, আপনি বুঝলেন না কা? আমি এত মূর্খ হইলেন কা? আপনি পৃথিবীর সব বুঝেন, আমি একটা শব্দ বললে বুঝেন না কা? কি ভাই, আমরা যদি একটা ইংরেজি গান তো আমি বুঝি না আপনারা কোন ইংরেজি শব্দ বললে আমরা বুঝি না, তা আমি মুতাবাত বলছি, এটা আপনি বুঝেন না, মনে হয় বুঝেন না। মুতাবাত মানে কি? অনুসরণ। তাহলে সাহাবাদের অনুসরণ, যাহিরি অনুসরণ তো আছেই, শুধু যাহিরি অনুসরণ দিয়ে হবে না, যাহিরের সাথে দ্বীনের অনুসরণও লাগবে। সুবহানাল্লাহ বলেন? তাইলে কি পুরস্কার কি হবে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাইলে আল্লাহ সাহাবাদের উপর রাজি, আমিও রাজি। আল্লাহ সাহাবাদের উপর রাজি হইতে পারলো, আমি রাজি হইতে পারলাম না। বুঝেন না? কি কইছি বলতো? বলেন, সাহাবীদের উপর আল্লাহ রাজি, সাহাবীদের উপর রাসূল রাজি, সাহাবীদের উপরে আমিও রাজি। আর যদি আপনি বলেন আল্লাহ তো রাজি, রাসূলও রাজি, আমি কিন্তু রাজি না, আরে আল্লাহ তো আমি তোর উপরে রাজি না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এজন্য আমি বলি, হুব্বে সাহাবা জিন্দাবাদ, হুব্বে সাহাবা জিন্দাবাদ। বলেন, হুব্বে সাহাবা জিন্দাবাদ, বুগজে সাহাবা মুর্দাবাদ। হুব্বে সাহাবা জিন্দাবাদ, बुग़्ज़ साहबा जिंदाबाद। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, हैदर खालिद तेरा नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। এজন্য সাহাবীদেরকে ব্যাপারে আল্লাহ রাজি, সাহাবীদের ব্যাপারে রাসূল রাজি, সাহাবীদের ব্যাপারে তাবেঈন রাজি, সাহাবীদের ব্যাপারে তাবেঈন রাজি। এজন্য জরা কাদার কোন কিতাবে সাহাবীদের ব্যাপারে কোনো জরা কাদা নাই। সুবহানাল্লাহ বলে, যেখানে সমস্ত রাবীদের ব্যাপারে আলোচনা আছে, সমস্ত রাবীদের ব্যাপারে সমালোচনা আছে, লেকিন যখনই কোন রাবী সাহাবী পর্যন্ত পৌঁছে গিয়েছে, তো এবার বলে দিয়েছে আন্নাহু কানা মিন আসহাবিন নবী, তিনি রাসূলের সাহাবী, তাকে নিয়ে আর কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। কি শুনলেন বলো? হ্যাঁ,
যারা কাদের মধ্যে সাহাবীদের আলোচনা আছে কেন না এটা আলোচনার ঊর্ধ্বে এটা কিসের ঊর্ধ্বে আবার বলেন এটা কি সাহাবীদের কি আলোচনার ঊর্ধ্বে আল্লাহ তাইলে সাহাবীদের মুতাবাআত লাগবে আমারও সাহাবীদের অনুসরণ লাগবে যদি কেউ সাহাবীদের সমালোচনা করে আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনি ফজরের নামাজে সুন্নত কয় রাকাত পড়েন বলবে 2 রাকাত আপনি বলবেন কেন পড়েন 2 রাকাত বলবে রাসূল পড়েছে এবার জিজ্ঞেস করবেন রাসূল যে 2 রাকাত পড়ছে আপনি জানলেন কিভাবে বুঝেন না রাসূল যে 2 রাকাত পড়েছে আপনি জানলেন কিভাবে বলেন না সাহাবী পড়েছে বলেন না সাহাবীরা বলেছে সাহাবীরা পড়েছে আল্লাহর নবী সাহাবী বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে তার চেয়েও দামি সুবহানাল্লাহ আমার বুঝতে না দেখবেন কোন কোন বক্তা আছে সাহাবীর সমালোচনা করে আবার একটু বলে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুকাল একটু আগে সাহাবীর সমালোচনা করেছ এখন আবার সাহাবীর নামে লাওয়াত কম আচ্ছা সাহাবীদেরকে বাদ দিলে আমাদের ওয়াজ হবে হ্যাঁ সাহাবীদেরকে বাদ দিলে আমাদের ওয়াজ হবে কোন বক্তা সাহাবীকে বাদ দিলে তার ওয়াজ হতে পারে যেটা বলে সেটা তো সাহাবীদের থেকে শুনে বলে মনে হয় বুঝেন না উনি কি রাসূল দেখেছে উনি বলে কার দিয়া সাহাবীর বরাত দিয়া তো সাহাবীর বরাত দিয়া যদি বলো তো সাহাবী যদি সমালোচনা উঠতে না হয় তো যাই যিনি সমালোচনা উঠতে না তার কথা আমি শুনতাম কেন কি হয় এজন্য আমি বলি হুব্বে সাহাবা জিন্দাবাদ বুগজে সাহাবা মুর্দাবাদ বলেন হুব্বে সাহাবা জিন্দাবাদ বুগজে সাহাবা মুর্দাবাদ কোন না কোন সাহাবী আমি আমার কলিজা থেকে প্রত্যেকটা মুসলমান কলিজা থেকে বলতে হবে আমি হার সাহাবীকে ভালোবাসি বলেন আমি প্রত্যেকটা সাহাবীকে ভালোবাসি বলেন প্রত্যেকটা সাহাবীকে ভালোবাসি না বল কলিজা হাত দিয়ে বলেন কলিজা বলেন আমি প্রত্যেকটা সাহাবীকে ভালোবাসি বলেন প্রত্যেকটা সাহাবীকে ভালোবাসি আবার বলেন আমি প্রত্যেকটা সাহাবীকে কি সাহাবীকে ভালোবাসা আমার ঈমানের অংশ সুবহানাল্লাহ বলেন কারণ আমার কালেমাই হবে না যদি সাহাবীকে ভালো না বাসি আমার কালেমাই পূর্ণাঙ্গ হবে না আমার কালেমাই হবে না আর আমি কালেমা রাসূলের জবান থেকে শুনি নাই আমি কালেমা সাহাবীদের জবান থেকে শুনেছি আমি সাহাবীদের জবান থেকে শুনি নাই তাবিঈদের জবান থেকে শুনেছি তাবিঈদের জবান থেকেও শুনি নাই তাবিঈদের জবান থেকে শুনেছি আমি তাদের থেকেও শুনি নাই আমি উলামায়ে উম্মতের জবান থেকে শুনেছি তারা তাদের উস্তাদ থেকে তারা তাদের উস্তাদ থেকে তারা তাদের উস্তাদ থেকে তারা তাবিঈদের উস্তাদ থেকে তারা তাবিঈদের থেকে তারা ইমামে আযম আবু হানিফা থেকে তিনি তার উস্তাদ হযরত আলকামা থেকে হযরত মুজাহিদ থেকে তিনি তার হাম্মাদ থেকে তিনি তার উস্তাদ হযরত আলকামা থেকে তিনি তার উস্তাদ হযরত মুজাহিদ থেকে তিনি তার উস্তাদ হযরত আলকামা থেকে তিনি তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সুবহানাল্লাহ কি ভাই তাহলে আমার কলিজা কোন নবীদের ব্যাপারে এক যারা অভিযোগ আমার কলিজা থাকতে পারবে না ঠিক মন থাকবে বলেন নবীদেরকে নির্বাচন করছে কে আল্লাহ নবীদেরকে যেমন আল্লাহ নবুয়তের জন্য নির্বাচন করছে সাহাবাদেরকে আল্লাহ তাআলাই তার রাসূলের সোহবতের জন্য নির্বাচন করছে তাহলে যদি এখানে আপনি খুদ বের করেন তাহলে কাটটা বের করলেন আল্লাহ হ্যাঁ আল্লাহ কাটটা বের করলেন নবীদের ব্যাপারে আমার সমালোচনা দরকার নাই আমার ওয়াজ এই সাবজেক্ট হইতে পারে না সাহাবীদের সমালোচনাটা আমার ওয়াজের সাবজেক্ট হইতে পারে না ঠিক আমারে এখানে দাওয়াত দেয় নাই সাহাবীদের সমালোচনা করে আমার দাওয়াত দেয় নাই আমার দাওয়াত দিয়েছে আমি যা জানি সেটা দিয়ে সামনে যারা আছে এদেরকে ঠিক করে দেওয়ার জন্য আমার কি সাহাবীদেরকে ঠিক করা লাগে বয়সে একটি এলান আগামীকাল অমুক মাদ্রাসায় সাহাবীদেরকে ঠিক করার জন্য একটা মাহফিলের আয়োজন করা হয়েছে বুঝলেন না কিছু এলান করছে নি আপনি মাহফিলে এসে সাহাবীদের সমালোচনা করেন মাথার ডিস্টার্ব আছে মাথার ডিস্টার্ব আসলে মাথার ডিস্টার্ব কলিজার ডিস্টার্ব কিছু ডিস্টার্ব আছে বলেন কলিজার ডিস্টার্ব আছে এজন্য ওয়ামান তাবিআহুম বিইহসান তাহলে আমার নামাজ সাহাবীদের মতো এটা তো হয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ লেকিন এই মুতাবাত যথেষ্ট নয় ওয়ামান তাবিআহুম বিইহসান যে সাহাবীদের ইত্তেবা করবে সিফাতে ইহসানের সাথে তাহলে আমার কালিমা সিফাতে ইহসানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
শুধু 100 বার, 200 বার হয়েছে। আরেকজন বলেন। 600 বার। হ্যাঁ, কে কিছু 600 বার? আল্লাহ তৌফিক দান। আরেকজন বলেন তো 500 বার। আরেকজন বলেন 1000 বার। তুমি পড়বা কতক্ষণ? ছাত্র মানুষ এখন ওস্তাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের আল্লামা হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু বলেন, ব্যবসায়ী টার্গেট করে আজকে এত বিক্রি করব, ফ্যাক্টরিওয়ালা টার্গেট করে এত প্যাকেট আজকে কি হবে, প্রোডাকশন হবে, কৃষক টার্গেট করে এর জমিন আজকে চাষ করব। আমাকেও টার্গেট করা দরকার, আমি প্রতিদিন এতটুকু জিকির করবই, টার্গেট করব তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হানি বিনতে আবি তালিব, হযরত উম্মে হানি বিনতে আবি তালিব হযরত আলীর আপন বোন, রাসূলের চাচাতো বোন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, এখন আর আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে কিছু কিছু সবক দিয়ে দেন, কয়েকটা শব্দ আমাকে বলে দেন, কয়েকটা শব্দ আমাকে বলে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি চলতে চলতে করব, উঠতে উঠতে করব, বসতে বসতে করব, ভাত রান্না করতে করতে করব। সুবহানাল্লাহ। আমি আলু কুটতে কুটতে করব, আমি মাছ রান্না করতে করতে করব, আমি ভাত রান্না করতে করতে করব, আমি ঘর ঝাড়ু দিতে দিতে করব, আমি আমার কাজকর্মের সাথে মিলে মিশে এগুলো করব। আমাকে কিছু সবক বলে দেন। আল্লাহর নবী বললেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ 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 ওয়া মান তাবিআহুম বিইহসান। তাহলে কোন শর্ত? হ্যাঁ, সিফতে। আমি পড়বো এভাবে, আমি নিশ্চয়ই পড়বো, আমি পড়বো এভাবে যেন আমার রব আমারটা শুনছেন আর আমার দিকে তাকিয়েই আছেন। সুবহানাল্লাহ। আমি যখনই পড়বো তখন আমার কলিজায় এটা আসতেই হবে, আমার রব আমাকে দেখছেন। বলেন, আমার রব আমাকে কি? তাইলে সাহাবীর মুখের সাথেও মুতাবাত হবে, সাহাবীর কলিজার সাথেও মুতাবাত হবে। সুবহানাল্লাহ। কি হয়, এ ওয়াজ দরকার আছে না? না, হ্যাঁ, ভুলে গেছি, এ ওয়াজ করাও ভুলে গেছি আর নিজেও ভুলে গেছি। আসলে দিলে নাই তো, এই জন্য জবানও আসে না। বাস্তব না বাস্তব? এ ওয়াজ এখন আসে, কারো আসে। এ ওয়াজ যাদের আসতো তারা তো কবরে চলে গেছে। কি, যাদের আসতো এ ওয়াজ, তাদের দিলে শুধু এ ওয়াজ আসতো না, তাদের দিলে এই সিফতে ইহসান দায়মি ছিল। কি ছিল বলেন? আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই। পড়েন, আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই। হযরত নানপুর রহমতুল্লাহ এটা কেন এভাবে পড়তেন? হঠাৎ করে আজকে আমার নানপুর মাদ্রাসার মাহফিলে মনে হয়েছে বয়ানে যে আমার হুজুর যেটা পড়তেন, মূলত আমরা তো তখন বুঝি নাই, আসলেই বুঝি নাই, মনে করছি এটা পড়তে ভাল লাগে এই জন্য এটা পড়তেন। মূলত বিষয়টা এটা নয়, এটা ছিল দিলে যে সিফতে ইহসান ছিল, ওটার মুজাহারা ছিল জবানে। কি বাস্তব না বাস্তব? দিলে যে সিফতে ইহসান ছিল, এটা জবানে কি করতে বলেন? প্রকাশ করত। গোডাউনে যেই মাল, শোরুমে সেই মাল থাকে। গোডাউনে যদি পচা মাল থাকে তো শোরুমে ভালো মাল কোত্থেকে আসবে? মনে হয় বুঝেন না। শোরুমে ভালো মাল কোত্থেকে আসবে? আজকালকে জিকিরের ওয়াজ কেউ করে, কিলে করে না, উনি থাকে ফেসবুকে, উনি জিকিরের ওয়াজ কেমনে করবে? মনে হয় বুঝেন না। উনি তো সব বিষয়টা কিসে? ফেসবুকে। উনি গাড়িতে পুরো সময় ছিলেন ফেসবুকে, তো স্টেজে উঠলে ফেসবুক ছাড়া কি আসবে ওনার? ওনার চোখে তো ফেসবুক ভাসে, ইল্লা আমার রহেম। হ্যাঁ, পারা না, হাসা কথা বেশি না? হ্যাঁ হ্যাঁ, হাসা না মিশা? হ্যাঁ, তো উনি জবানে কি করব?
দিলে যেটা, চোখে যেটা, জবানে তো সেটাই আসে। কি হ্যাঁ? আচ্ছা, আপনি যে ফেসবুকে বেশি সময় দিচ্ছেন, বেশি সময় দেয় না পুরো সময় দেয়? বেশি না পুরা? আচ্ছা, একটা নস, একটা কোরআন, একটা হাদিস, একটা আকওয়ালে কাউলে আসলাফ সালাফ, একটা জীবনে দেখাইতে পারবে কেউ ফেসবুকের ব্যাপারে? হ্যাঁ? আচ্ছা, বেশি বেশি জিকির করার ব্যাপারে কতবার আছে? শুধু জিকির শব্দটা কোরআন শরীফে 82 বার আছে। কতবার? শুধু জিকির শব্দটা আছে 82 বার। সুবহানাল্লাহ বলেন। এবার যেখানে জিকির আছে এখানে কাসিরা আছে। সুবহানাল্লাহ। কাসিরা মানে কি? বেশি। পৃথিবীতে কোন ইবাদতটা বেশি করতে বলছে? দুইটা ইবাদত বেশি করতে বলছে, বলবো? বলবো? কোন কয়টা ইবাদত? আবার বলেন কয়টা? আরো জোরে সবাই বলেন। কিয়া কিয়া? দুইটা আমলের কথা কোরআন শরীফে বেশি করতে বলছে। আমি কোশ্চেনে উত্তর দিলাম জি না। এক নম্বরে হলো রব্বি জিদনি ইলমা। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, আল্লাহ আমাকে ইলম আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে রব বলেন তুমি ইলম আরো বেশি চাও, আরো বেশি চাও, আরো বেশি চাও, আর বেশির জন্য বেশি করে পড়তে হবে। তাইলে বোঝা গেছে বেশি করে পড়ার কথা কোরআনে কারিমে বলছে। সুবহানাল্লাহ। আর এই কথাটা তাফসীর করছে কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ। দুই নম্বরে জিকির বেশি বেশি করে করতে বলেছে। বলেন জিকির বেশি বেশি করে কি? বলেন জিকির কি করতে বলছে? আবার বলেন কি? এবার বেশি কতবারকে বেশি বলে? 10 বারকে বেশি বলে, 100 বারকে বেশি বলে, 1000কে বেশি বলে, 10,000কে বেশি বলে। বেশি কাকে বলে? এটা আমরা ইজাফি। সুবহানাল্লাহ। ইনি করেছে 10,000 বার, ইনি করছে 11,000 বার, ইনি হয়ে গেছে বেশিওয়ালা, ইনি করছে 12,000 বার, ইনি করেছে আরো বেশিওয়ালা। কাসিরের সীমা নাই। বলেন কাসিরের কি নাই? বলেন কাসিরের কোনো সীমা নাই। তাহলে কয়টা ইবাদত বেশি বেশি করে করতে বলছে? আর মনে হয় একটা জিনিস বেশি করতে বলছে, পানটা বেশি করে খাইতে বলছে। পানটা বেশি করে খাইতে বলছে। আচ্ছা, বেশি করে পান খায় এরকম মানুষ আসেনি? আচ্ছা, এই মানুষটা যদি হাসর মাজারে জিজ্ঞেস করে তোরে কইছি বেশি করে জিকির করতি, তুই বেশি করে পান খালি কে? মনে বুঝেন না? তোরে বলছি বেশি করে কি করতি, তুই বেশি করে পান খাইলি কে? বেশি পান খায় এরকম মানুষ আসেনি দেশে? বলেন না? হ্যাঁ, এটা কত বেশি খায় না? উত্তর রেডি করেন না। তোকে বলছি বেশি করে জিকির করতে, তুই বেশি করে পান খাস কেন? হাও করা নাও করা কি? তাইলে আমাকে কি কয়টা কথা বেশি করে করতে বলেছে? জিকির বেশি করে করতে বলেছে। বলেন জিকির কি? বরং বেশি বেশি দান করে। রব্বে কারীম বলেন না, এতটা বেশি করতেও তোকে বলি নাই। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। নামাজ পড়তে 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 একজন তার পদযুগলকে, পাগুলোকে অচল করে দিয়েছে, দাঁড়াতে দাঁড়াতে অচল করে দিয়েছে। রব্বে কারীম বলেন না 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 না, আমি তোকে পা নষ্ট করে দিতে বলি নাই, আমি তোকে এতটা নামাজ পড়তে বলি নাই, আরো কম করো। রাত জাগতে জাগতে বেহুশ হয়ে গেছে গা, রব বলেন না আরো কম করো। লেকিন জিকিরের বেলা রব বলেন তুমি আরো বেশি করো। আমি 1,00,000 বার বলছি, রব বলেন আরো বেশি করো। এবার বলেন আরো বেশি করো, আরো বেশি করো, আরো বেশি করো, আরো বেশি করো, আরো বেশি করো। তাহলে জিকিরের ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত কি? সবাই কয় না? জিকিরের ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত কি? তাহলে 100 বার এটা বেশি না কম? 100 বার এটা বেশি না কম? তা আপনি যদি কমটাও না করেন তো কেমন হইব? তো টার্গেট করেন ইনশাআল্লাহ 100 বার। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এ হলো 3 তাসবিহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো 100 বার মোট কত হলো 400 এবার কালিমা তাইয়্যিবা 100 বার কত হলো এ হলো 500 হ্যাঁ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার কালিমা তাইয়্যিবা 100 বার কতবার 400 বার যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো 500 বার 6 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি 100 বার এ হয়ে যাবে 600 বার কতবার করব তো ইনশাআল্লাহ কবে না কলেজে হাত দিয়ে বলেন আজ থেকে আমি 6 তাসবিহ আদায় করবই করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 6 তাসবিহ আদায় করব তো কবে থেকে করবেন ইন্নাল যাকিরা ইন্নাদ যিকরা ইয়াজআলুদ যাকিরা ইন্নাদ যিকরা ইয়াজআলুদ যাকিরা মাহবুবা জিকির জাকিরকে মাহবুব বানায় সুবহানাল্লাহ জিকির জাকিরকে কি বানায় মাহবুব বানায় কার কার মাহবুব বানায় আল্লাহ তাআলার মাহবুব বানায় সমস্ত ফেরেশতাদের মাহবুব বানায় সমস্ত মাখলুকাতের মাহবুব বানায় জিকির মানুষকে সকলের প্রিয় বানায় জিকির মানুষকে কি বানায় সকলের প্রিয় বানায় জিকির মানুষকে কি বানায় জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়া তিনি বলেন জিকির জাকিরকে গনি বানায় আয-যিকরু ইয়াজালু যাকিরা গনিয়ান বিলা মাল জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া সুবহানাল্লাহ জিকির জাকিরকে ধনী বানায় কি ছাড়া জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া যদি কেউ মাল ছাড়া ধনী হতে চান আপনি জিকির শুরু করে দেন সুবহানাল্লাহ ইনাদের বিশ্বাস হয় না ইনাদের কি হয় না আপনাদের এই বাড়ির ইনাদের দাদা নানা ইনার দাদা হযরত উলামা হযরত রাহমাতুল্লাহ আলাইহি খুব মালওয়ালা ছিলেন না জিকিরওয়ালা ছিলেন জিকিরওয়ালা ছিলেন জোরে বলেন জিকিরওয়ালা ছিলেন না মালওয়ালা ছিলেন জিকিরওয়ালা এবার ধনী ছিলেন না গরীব ছিলেন এবার ধনী ছিলেন সুবহানাল্লাহ মালওয়ালা ছিলেন না লেকিন ধনী ছিলেন সুবহানাল্লাহ কত জিকির জাকিরকে গনি বানায় জিকির জাকিরকে কি বানায় আয-যিকরু ইয়াজআলু যাকিরা গনিয়ান বিলা মাল জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া সুবহানাল্লাহ জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া জিকির জাকিরকে কি বানায় বাদশা বানায় বাদশাহী ছাড়া বাদশাহী ছাড়া জিকির জাকিরকে বাদশা বানায় আয-যিকরু ইয়াজআলু যাকিরা সুলতানান বিলা মুলকিন জিকির জাকিরকে আজিজ বানায় বিলা কারাবাতি কোন আত্মীয়তার সম্পর্ক ছাড়াই জিকির জাকিরকে প্রিয় বানায় সুবহানাল্লাহ বলে জিকির সবচেয়ে বড় কথা হলো জিকির জাকিরকে মজকুর বানায় জিকির জাকিরকে মজকুর বানায় জিকির জাকিরকে কি বানায় উলামা একরাম জবাব দেন জিকির জাকিরকে কি বানায় পান খানে वाला के की बनाए कैंसर आक्रांत बनाए जिकिर जाकिर के मजकूर बनाए আমার মন চায় প্রত্যেকটা পানখোরের পায়ে ধরে বলি বন্ধু আর খাইস না দাদা আর খেও না বাবা আর খেও না কি তা ঠিক অথচ রাসূল বলেন বুখারী মুসলিম রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বু আযজা ওয়া জাল আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা
রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি, আমার বন্ধুর ঠোঁট যতক্ষণ আমাকে নিয়ে নড়ে। এবার জিকিরকারীর ঠোঁট নড়ে, জিকির দিয়া, পান খানেওয়ালার ঠোঁট নড়ে, পান দিয়া, টানওয়ালার ঠোঁট নড়ে, বিড়ি দিয়া, গানওয়ালার ঠোঁট নড়ে, গান দিয়া। কি তিনটা দিয়া ওদের ঠোঁট নড়ে, তিনটা দিয়া, পানে, টানে, গানে। কোন কি বলছি? আপনার মনে করছেন আমি পানের বিরুদ্ধে ওয়াজ করি, এই জন্য আমরা দাওয়াত দিবে না? ইনশাআল্লাহ আগামী বছরের দাওয়াতের তারিখ আমি লিখে দিচ্ছি। কত তারিখ হয়েছে? 4 ডিসেম্বর। আগামী বছর 4 ডিসেম্বর ইনশাআল্লাহ, বেঁচে থাকলে আবার ওয়াজ হবে ইনশাআল্লাহ। তাহলে পানের বিরুদ্ধে ওয়াজ করে দেখে আমার ওয়াজ কমে গেছে। কি ওয়াজ কমে গেছে? যে লোক পানের বিরুদ্ধে ওয়াজ করে। আমি পানের বিরুদ্ধে ওয়াজ করি না, আমি জিকিরের পক্ষে ওয়াজ করি। কি বলছি বলেন? আমি জিকিরের পক্ষে। হুজুর আমি মাথার কোনো ওস্তাদ পান খাই না। দুই একজন যারা আছে তাদেরকে কালকে পায়ে ধরে 500 টাকা দিয়ে দাঁত স্ক্যানের জন্য দিয়ে দিবে, যদি দাম তুলে স্ক্যানিং করে নিয়ে আসে। ঠিক আছে ইনশাআল্লাহ। जिक्र जाकिर के मज़कूर बनाए, जिक्र जाकिर के मज़कूर बनाए, जिक्र जाकिर के मज़कूर बनाए। फज़कुरूनी अज़कुरुकुम, हकीमुल उम्मत बोलेन फज़कुरूनी जिस कदर अज़कुरुकुम इस कदर। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আল্লামা তাকি উসমানের একটা কিতাব আয-যিকরু ওয়াল ফিকর, জিকির ও ফিকির, জিক্র ও ফিকির, এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, হাকিমুল উম্মত লিখছেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে ডাকবা তোমার জিহ্বা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমতের ওয়াদার দিয়ে। আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে, তুমি আমাকে কখনো রোজা দিয়ে ডাকবে, তুমি আমাকে কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে, তুমি আমাকে কখনো ইস্তিগফার দিয়ে ডাকবে, তুমি আমাকে কখনো কালিমায়ে তাইয়্যিবা দিয়ে ডাকবে, তুমি আমাকে কখনো সুবহানাল্লাহ দিয়ে ডাকবে, কখনো আলহামদুলিল্লাহ দিয়ে ডাকবে, কখনো আল্লাহু আকবার দিয়ে ডাকবে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ডাকবে, কখনো ইস্তিগফারের কালিমা দিয়ে ডাকবে, কখনো সিজদা দিয়ে ডাকবে, কখনো রুকু দিয়ে ডাকবে, কখনো তিলাওয়াত দিয়ে ডাকবে। তুমি আমাকে ডাকবা আমার বাতানো, আমার রাসূলের শিখানো ইবাদত দিয়ে, আর আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি আমাকে ডাকবে যত, আমি তোমাকে রহমত দিব তত। কিসের তরজমা করলাম? সুবহান, কিসের তরজমা? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি আমাকে ডাকবে যত, আমি রহমতে রহমতে জীবনটাকে ভরে দিব তত। আমি বলি বন্ধু তুমি আমাকে ডাকবে যত, রহমতে রহমতে জীবনটাকে ভরে দিবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। এই ঘুমাইতেন ওয়াজের মধ্যে। হ্যাঁ কি এতক্ষণে এত জোরে একবারও ঠিক করলেন না। মানে আমি এত জোরে ঠিক বলার মতো আর একটা ওয়াজও করি নাই। আমি বলি দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। দুর্নীতি করবা যত, পিঠা খাইবা তত। 16 বছরের পিঠা খাইয়া কল মজে না, 16 বছরের পিঠা খাইয়া আকল হয় না, আবার সেই আগের মতো দুর্নীতি। বাস্তব না বাস্তব? আচ্ছা এই পরিমাণ পিঠাটা খাইলো 16 বছর আগে, এক পিঠা খাইয়া দেশ থেকে ভাগ্য পর্যন্ত গেল, আজ পর্যন্ত আসতে পারলো না। আমার ওখানে পয়সা পয়সা দুর্নীতির অর্ডার দেয়, দুর্নীতি সহ্য করে। মনে হয় বুঝাইতে পারলাম না। কি বুঝাইছি? 16 বছর আগে একবার পিঠা খাইছিল না? খাইছিল না? মনে হয় কি কইছি বুঝেন নাই। 16 বছর আগে একবার পিঠা খাইছিল না? খাইছিল না? কোন কারণে?
এখন আবার দুর্নীতি করেনি? হ্যাঁ, আচ্ছা, আপনাদের ওই গ্রাম থেকে এই শহরে আসলে রিক্সাওয়ালা লগে লগে এই শহরে বড় ভাইদেরকে 20 টাকা দেওয়া লাগেনি? ওই গ্রাম থেকে রিক্সা চালায় যখন শহরে আসে তখন ঢুকার সঙ্গে সঙ্গে কোনো কোনো ভাইরে টাকা দেওয়া লাগেনি? কার লাগা? কবর দাবাই লাগা। হ্যাঁ, ওই বড়দাবাই টাকা দিয়ে কি করে? টাকার বস্তা বানায়া তো নমিনেশন লেগে জমা দেয়। নমিনেশন পাওয়ার পরে এরপরে ভাই বুকির লেগা, এরপরে নির্বাচনে খরচ করানোর লেগা, আর নির্বাচনের পরে তুলবো কি লেগা? বিদেশে বাড়ি বানানোর লেগা। আপনি মনে করছেন 50 কোটি টাকা যে সে দিয়ে নমিনেশন কিনছে এটা তার আব্বার টাকা না? এর মধ্যে রিক্সাওয়ালার টাকা আছে, সিএনজি ওয়ালার টাকা আছে, মূলা বেতনের টাকা আছে, ধনিয়াওয়ালার টাকা আছে, কাঁচামরিচ বেতনের টাকা আছে, চটপটিতে বেচার টাকা আছে। হইতে পারে এতক্ষণ যারা এখানে মাহফিলের সামনে যারা চটপটি বেচে এদের কাছ থেকে সুবু সুবু হয়ে গেছে, এই বড্ডাবেল লাগে টাকা দেয়। আমি শুনছি আমার সদরনগর মাদ্রাসায় মাহফিলের দিনে বলে যারা দোকানদার আসে এদের কাছ থেকে বলে কারা কারা টাকা নেয়, বড্ডাবেল লাগে টাকা নেয়। ওই বড্ডা ভাই এই টাকা দিয়ে না গুলশানে আর বনানীতে বাড়ি করছে, তো ওই বাড়ি ভূমিকম্পে নড়তো না, কাঠটা নড়তো। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আমি বলি লিখে রাখো, দুর্নীতি করবা যত পিডা আবার খাওয়া তত। কি আমি কিন্তু দুর্নীতি মামলার আসামি বাংলাদেশে। হ্যাঁ, আল্লামা অলিপুরি 1 নম্বর, আমি হইলাম 113 নম্বর। মোট 116 জনের নাম দিয়েছে দুর্নীতির আসামি। বাংলাদেশের টপ টেরর দুর্নীতিবাজ হলো 116 জন। তবে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি 1 নম্বর, আমার নাম 103 নম্বর। আমি বুঝলাম আমার সৌভাগ্য যে তালিকাতে আপনার নাম আছে ওই তালিকাতে আমার নাম আছে। আমরা দুর্নীতিবাজ, আমরা কি বাজ বলেন? আমরা দুর্নীতিবাজ। নাই তারা নাই তো, এখন নাই তো নাস্তিক। তারা কি এখন আসেনি? কি তাদের খালতো বাইরে আছে? এই জন্য আগামী নির্বাচনে খালতো বাইরের খানা নাই। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। যদি ইসলামের নামে একটা বক্স আসে, বলেন ইসলামের নামে যদি একটা বক্স আসে, যদি ইসলামের নামে কয়টা বক্স আসে? এবার যদি বলেন এবার কারে দিতাম, এবার নিজের ইমানকে জিজ্ঞেস করবেন, নামাজি আর বেনামাজি এবার প্রশ্ন হবে। কি বলছি বলেন? আমি মনে বুঝাইতে পারি নাই, পাচ্ছি নেই। কি বুঝাইছি কম চাই বলেন, আরো বলেন। এবার ইসলাম আর অন ইসলাম কত হবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার যদি আপনি ইসলামের নামে যদি এক বক্স আসে, একজন ক্যান্ডিডেট আসে, একটা বক্স আসে। এবার আজকে আমি নানুপুর গেছি, আমার একজন প্রিয় ওস্তাদ মুআম্মার ওস্তাদ, ইনি আমাকে কানে কানে বললেন, ওস্তাদ তুমি তো মাশাআল্লাহ সারা দেশে ওয়াজ করো, আচ্ছা কসাই এবার নির্বাচনে কিনতাম। হুজুর আমার কইতেছে, তা আমি কইতেছি হুজুর নির্বাচন তো নির্বাচনে, এটা দিয়ে ইসলাম হবে না, এটা দিয়ে ইসলামী শাসন হবে না। লেকিন এবার নির্বাচনে যদি কেউ আসে সেকুলার গণতন্ত্র নিয়ে আর কেউ ইসলাম শব্দ নিয়ে আসে, আমাকে ইসলাম শব্দকেই দাঁড়িয়ে দিতে হবে। এটা হলো আমার বুঝ, আপনার বুঝ নাও তো হইতে পারে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আমার হুজুরে কয় তুমি বাবা ঠিক কইছো, ঠিক কইছো। হুজুর আমার কইতেছে তুমি ঠিক কইছো। আপনারা কি বলেন? কে জানেন? জোরে বলেন কি বলেন? এবার যদি ইসলামের বিপক্ষে কোনো মৌলবী, কোনো মুফতি ইসলামের বিপক্ষে যদি দাঁড়ায়, অথবা ইসলামের বক্সের বিপক্ষে যদি কেউ বলে, বুঝতেই হবে সে দালাল। সাপ বলে দিলাম, যা হওয়ার তাই হবে। কি বলছি বলেন? সে কি বলেন? সে দালাল। সে
ওই খালতো ভাইয়ের কাছ থেকে কিছু পায় নাই, পাইবো। এখনো পায় নাই, পাইবো। পাইছে না পাইবো? কিটা পাইবো? কিছুই পাবে না। শেষ তক একুলো হারাবে, ওকুলো হারাবে। কি বলছি বলেন? এই জন্য আমি আমার বড়দেরকে হাতে পায়ে ধরে বলি, জবানও সামলায় কথা বলেন, জবান সামলায় কথা বলেন। আর কার পক্ষে দালালি করছেন বুঝে শুনে কথা বলা উচিত। কারোর পক্ষে যদি দালালি করে থাকেন, ইসলামের বিপক্ষে যদি কারোর পক্ষে দালালি করে থাকেন, আপনার ইমানের সমস্যা আছে। আমি জানি আমি এখান থেকে উঠার পরে আমাকে ফোন করবে, আমি বুঝিয়ে দেয়। আমি এখান থেকে উঠে ঘরে যাওয়ার আগে আগে আমাকে ফোন করবে, মোস্তাক তোমার কাছে আমি এতটা আশা করি নাই, আমি তোমার কাছে এই কথা আশা করি নাই। আমরা কি করতাম? আপনি কেন বলেন অমুকের পায়ের নিচে যদি আমার ছবি থাকে আপনার কাছে কেমন লাগবে? আপনি এত বেহায়া হলেন কেন? নারীর পায়ের নিচে আপনার ছবি যাবে কেন? আপনি বেহায়া হলেন কেন? আপনার মাথার উপরে নারীর ছবি হবে কেন? আপনার মাথার উপরে ফাতেমার ফুজ্জারের ছবি হবে কেন? এটা কি করে বরদাস্ত করলেন আপনি? আপনার ঈমান কোথায়? আপনার হাদিস কোথায়? দারুন দাবতে পড়ে আপনি কি শিখছেন? আমার মাথার উপরে যদি বাবা অমুকের যদি ছবি প্রদর্শিত হয় তখন আপনি কি করবেন? আমরা নাচবো আপনাকে মাথা নিয়ে, আমরা বলবো নেই খাएंगे। কি বলবেন বলেন? কোন ফাসিক আর ফুজ্জারের ছবি আপনার ছবির সাথে উঠবে, আমরা বলবো নেই খাएंगे। মনে শক্ত হয়ে গেছে কথা। কি করবেন কোন? নেই খাएंगे। এক বেটা কিচ্ছা শুনছি ছোটবেলায়। বেটা ইয়ে আছে না কি না, হাঁড়ি রসের হাঁড়ি, বাজার থেকে রসের হাঁড়ি কিনছি। তো একজনের মাথায় দিছি, তুমি আমার হাঁড়িটা বাজারে আমার বাড়িতে দিয়ে আসো। তো ওই বেটা সামনে সামনে যাইতেছে, হাঁড়িওয়ালা সামনে সামনে যাচ্ছে আর মালিক পিছনে পিছনে হাঁটতেছে। তো এটা মনে মনে কল্পনা করতেছে, কল্পনা এই হাঁড়ি দিয়ে যে টাকা দিবে ওই টাকা দিয়ে একটা মুরগি কিনবো, ওই মুরগিটা অনেকগুলো বাচ্চা দিবে, ওই বাচ্চাগুলো বিক্রি করে একসময় একটা ছাগল কিনবো, ওই ছাগল অনেকগুলো বাচ্চা দিবে, এই ছাগল বিক্রি করে একটা গরু কিনবো, এই গরু অনেকগুলো বাচ্চা দিবে, তো এই গরু দিয়ে একটা জায়গা কিনবো। এবার ওই জায়গা আমি চাষাবাদ করব, ওই জায়গায় অনেক ধান হবে, ওই ধান বিক্রি করে একটা বিয়ে করব, তো ওই বিয়ে করলে আমার বাচ্চা হবে। তো আমি এবার প্রতিদিন খেতে হাল চাষ করতে যাব, তো বাচ্চা আমি খেতে হাল দিতে যাব আর বাচ্চা আমাকে ডাকবে, বাবা গো খানা খেতে আসো। তো আমি আদর করে বলবো নেই খাएंगे। নেই খাएंगे বললে যখন ঘাড় ফিরাইছে গুড়ের হাঁড়ি পয়ডা ভাঙে গেছে। কি ভাই? মালিক বলে তুমি আমার গুড়ের হাঁড়ি ভাঙলা কেন? তুমি দেখছো আমি তোমার গুড়ের হাঁড়ি ভাঙছি, তুমি এটা দেখছো, আমার তো গোটা ইতিহাস শেষ। দেখবেন কয়দিন পরে গোটা ইতিহাস শেষ হয়ে যাবে। কিভাবে মিলতে গেলেন নারীর সাথে, কিভাবে মিলতে গেলেন সর্বসাধারণ, দুর্নীতিবাজদের সাথে কিভাবে মিলতে গেলেন সর্বসাধারণ, আপোষ করতে গেলেন কেন? আপোষ করতে গেলেন কেন? দুর্নীতির সাথে আপোষ করতে গেলেন কেন? চোর আর ডাকাতদের সাথে আপোষ করতে গেলেন কেন? আমার ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম তো উপরেই থাকে, ইসলাম নিচে নামে না। ইসলাম কোথায় থাকে বলেন? এবার বলেন, প্রত্যেকে নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন, আমি, আমার স্ত্রী, আমার বালেক ছেলে, আমার ভোটার ছেলে, আমার ভোটার মেয়ে, আমার ভোটার বোন, আমার ভোটার ভাই, আমার ভোটার ফুফি, আমার ভোটার চাচি, আমার ভোটার চাচা যেই আছে তাকে এবার তাশকিল করব, ইসলামের পক্ষেই থাকবে আমার ভোট। ইনশাআল্লাহ। বলেন কি বলছি বলেন? কার পক্ষে থাকবে বলেন? আমি বলবো না এই ভোট দিয়ে ইসলাম কায়েম হবে, এটা আমি বলবো না, এটা আমি বলি না। কারণ গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না, এটা আমি বলবো না। এটা দিয়ে
কিন্তু কমপক্ষে নামাজি আর বেনামাজির মাসালা নামাজিকে আমি তারজি দিব, বেঈমান আর ইমানদারের মাসালা ইমানদারকে আমি তারজি দিব, ইসলাম আর অমুসলিমের মাসালা ইসলামকে আমি তারজি দিব। আমি কি বলছি এটা দিয়ে ইসলাম হবে? এটা দিয়ে ইসলাম হবে কিভাবে? চোরের ভোটে আবার ইসলাম হয় কেমন? মনে হয় বুঝেন না কথা। বেনামাজের ভোটে আবার ইসলাম হয় কেমন? ইসলাম তো হবে না, কিন্তু কমপক্ষে আমাদের রাস্তায় পাথরের পরিবর্তে 14 নম্বরের ইট দিবে না, কমপক্ষে রডের পরিবর্তে বাঁশ দিবে না। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কথা মনে হয় কিছুটা শক্ত হয়ে গেছে না? মুরব্বী কি কর? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দিয়ে দেন। একটা চ্যালেঞ্জ আসছে বাংলাদেশের সামনে, একটা চ্যালেঞ্জ আসছে না বলেন? ভোট পচে যাক, আমি পচবো না। কি বলছে মুখস্থ করেন? অমুককে ভোট দিলে কেন? তুমি তো জানতে এটা হবে না, তুমি ওকে ভোট দিলে কেন? তুমি তো জানতে এটা হবে না। হাসর বাজার তোমাকে জিজ্ঞেস করবে তুমি এটা দিলে কেন? না, এটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে তুমি তো জানতেও দুর্নীতিবাজ, ওকে দিলে কেন? তুমি তো জানতেও ডাকাত, ওকে দিলে কেন? তুমি তো জানতেও চুরি করে বিদেশে বাড়ি বানাবে, ওকে দিলে কেন? আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম বুঝা মানা সহজ করে দেন। জিকিরের মতো একটা জিহ্বা দান করেন, ফিকিরের মতো একটা দিল দান করেন, কান্নার মতো একটা চোখ দান করেন, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করেন। প্রত্যেকে নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবই শিখাবো। আচ্ছা, আগামী নির্বাচনে আল্লাহ তাআলা যদি ইসলামপন্থীদেরকে হুকুমত দিয়ে দেয়, এদেশের পুলিশ প্রশাসনে যদি আগামী 5 বছরে 5 লাখ পুলিশের নিয়োগ দেওয়া হয়, আর এই 5 লাখ পুলিশ যদি কোরআনওয়ালা নিয়োগপ্রাপ্ত হয়, দেশটা কেমন হবে? আগামী 5 বছরে যদি 2 লাখ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়, 2 লাখ সেনাবাহিনী যদি কোরআনওয়ালা হয়, দেশটা কেমন হবে? পুলিশ বা কিছু হবে না করেন? সব সেক্টরে কল্পনা করেন, প্রতিটা সেক্টরে কল্পনা করেন। সুন্দর হবে না? তাহলে এবার কল্পনা করেন, নিয়ত করেন, কি করবেন? নিয়ত করেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, মানতে পারি না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানতে পারি না। বলে মানি না, মানতে পারি না, মানতে পারি না। বলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানতে পারি না। আপনি মুলি সাহেব, আপনি দাড়িওয়ালা, আপনি টুপিওয়ালা, আপনার মাথার উপরে আরেক বেটি খাড়া দেখবো, আমরা সালাম দিতাম কেন? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আজ থেকে এক স্লোগান চলবে, ঘরে ঘরে স্লোগান, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আচ্ছা, আগের রাতে যে 500 টাকা করে দিবে, কি করবেন? বলেন নিতাম না, নিব না, নিব না, নিব না, নিব না, নিব না। সাপ মারা করবেন, নিব না, যাও যাও। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলছি বলেন, কি বলছি? আর যদি বুঝেন যে আপনাদেরই সিএনজির টাকা, আপনাদেরই অটোর টাকা, তাহলে লইয়া নেবেন, পরের দিন সৎকার করে দেবেন। বুঝেননি কথা কি করছি? তাহলে কি করবেন? কন নিবেন, তবে খাইবেন না, খবরদার। এটার মধ্যে বিষ আছে, এটার মধ্যে সিএনজি ওয়ালা আছে, সিএনজি ওয়ালা আছে, বুঝেন? আচ্ছা, এক সিএনজি ওয়ালা ঘরে 2 কিলো চাল লাগবে, লেকিন তার আজকে কোনো ভাড়া নাই, শুধু কামাইছে 100 টাকা। এবার 100 টাকা বড় বাইরে দিয়ে দেওয়া লাগছে। এবার ঘরে গেছে চাল ছাড়া। এবার বিবি কি কয়, চাল আনেন নাই? কইও না, কামাইছি 100 টাকা, বড়টা বাইরে দিয়ে দিছি 100 টাকা। বড়টা ভাই শোনা গেছে নাই লাগে? হ্যাঁ,
আছে না নাই? এবার বিবি কি কয়, তার উপর কোথাও গজব পড়ুক। এই হাজারো গজব, এই শব্দগুলি এদের প্রতিটার জন্য একসাথে জমা হইয়া, কারোর জন্য 5ই আগস্ট হয়েছে, কারোর জন্য এর আগে 16 বছর আগে হয়েছে। কয়টা গজবে একসাথে হয়েছে? মোট হ্যাঁ, কয়টা গজব? দেখবেন 4 কোটি টাকা দামের গাড়ি আছে, 4 কোটি টাকা দামের গাড়ি 4 টাকাও নিজের নয়, সব 4 টাকা। বাস্তব না বাস্তব? এসি ঘুরে, এসি মানুষের টাকা, এসি কার টাকা? মানুষের টাকা। আপনারাও তো চান্দা তোলেন, প্রশ্ন আমরাও চান্দা তুলি। হ্যাঁ, চান্দা 2 চান্দা, আমি করে চান্দা দিয়ে দোয়া করে, আমরা করে চান্দা দিয়ে লাগানো দেয়। কি বলছি? আমি করে চান্দাও দেয়, দোয়াও করে। বিবির কাছে গিয়ে বলে, বিবি পকেটে 100 টাকা ছিল, আলহামদুলিল্লাহ মাদ্রাসাত গেছি, মাদ্রাসাত হুজুরে চাইছে 100 টাকা দিয়ে দিছি। বিবিকে, আরে যদি পাইতাম জানতাম তাহলে আমি আরো 100 টাকা দিতাম। ধরেন আমার কাছে 100 টাকা আছে, তাহলে সকালে দিয়ে মাছ দিয়ে আইন, আর হুজুরে কেন আমার আব্বা আমার লাগে দোয়া করতো। তাহলে আম করে চান্দা দিয়ে কি কর কন? আর তা করে চান্দা দিয়ে এবার মার একটা মা 100 টাকা কামাইছিলাম, আজকে মার হয়ে গেছে গা, বান্দির ফুতুর ভালো গজব। দাদি ফুত নাতি তুলনা করেছিলাম সুপারি আনতে আনছ, দাদি টাকাটা তো লয়ে গেছে গা, তার উপর কোথাও গজব। দাদির গজব, দাদার গজব, চাষির গজব, চাষার গজব, ভাবির গজব, বোনের গজব, জাতির গজব। আপনি একজন চান্দাবাজের সাথে আর দুর্নীতিবাজদের সাথে মিলেমিশে একাকার হয়ে আগামী নির্বাচনে শান্তির অগ্রদূত হতেন। মাথা খারাপ। বাস্তব না নেই গায়েঙ্গে বলে, কি বলছি বলেন? নেই মারেঙ্গে, নেই মারেঙ্গে বলে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন।